হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। তো বন্ধুরা, কোনো কিছু ভাজাভুজি চটপটে খাওয়ার ইচ্ছে করলে এই নাস্তার রেসিপিটি আপনারা শুধুমাত্র একটি আলু আর 1 কাপ ময়দা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নিন। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। এরপর আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 1.5 চামচ মতো সাদা তেল। দিয়ে একটু মাখিয়ে নিলাম। হাত দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দেখুন উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে একটা ডো বানিয়ে নিলাম। তো এরপর আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আলুগুলোর খোসা ছাড়ানোর পর আমি একটি পাতলা গ্রেটার নিয়ে নিয়েছি। তো গ্রেটার দিয়ে এখন আলুগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তো আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এরপর গ্রেট করা আলুর উপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরশুঁটি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি এগুলোকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি এতটাই লোভনীয় হয় যে একবার বানালে আপনারা বারবার বানাবেন। তো এরপর কিন্তু আমি গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে কড়াইটা পুরোপুরিভাবে গরম করে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে এখন আমি ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে থেতিয়ে রাখা আদা আর রসুন। তো আদা রসুনটা দেওয়ার পর 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে এখন মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এরপর আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে চলে যায়। তাই একটু খুন্তির সাহায্যে এভাবে আমি দেখুন চেপে চেপে একটু আলুটাকে নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এরপর আমি গ্যাসের মধ্যে আবারও একটি কড়াই চাপিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিলাম। তো ততক্ষণে বন্ধুরা, যে ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু এখন আমি একটা বড় রুটির আকারে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, বড় একটা রুটির আকারে আমি বেলে নিয়েছি। এরপর একটি ছোট্ট গ্লাস দিয়ে এইভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি পুরো রুটিটাকে এভাবে গোল গোল করে কেটে নেব। এরপর সাইড থেকে যে ময়দাটা বেঁচে যাচ্ছে সেটাকে এইভাবে করে তুলে নেব। তো বন্ধুরা, এরপর কিন্তু আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু একটু করে দিয়ে দিচ্ছি এভাবে। দিয়ে পাল্টে সাইডটাকে এভাবে করে মুড়ে দিচ্ছি। যখন বন্ধুরা আপনারাও এভাবে করে মুড়বেন তখন একটু সামান্য জল দিয়ে মুড়বেন, তাতে করে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আর খুলে যাবে না। তো এরপর কিন্তু এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো বন্ধুরা, দেখুন আপনারাই কতটা মুচমুচে হয়েছে। আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন খুবই লোভনীয়।